নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। এর নাম কি ধর্মনিরপেক্ষতা? এই ধর্মনিরপেক্ষতাই কি ভারতবর্ষকে চালিত করেছে বছরের পর বছর? আমি কোন বিষয়ে কথা বলছি আপনারা জানেন। ফিরহাদ হাকিম সম্প্রতি ধনধান্যে অডিটোরিয়ামে একটি সম্পূর্ণ ধর্মীয় সমাবেশে যে জাতীয় মন্তব্য করেছেন, সেই মন্তব্যের প্রেক্ষিতে যে আলোচনা, যে সমালোচনা, যেভাবে নিন্দার ঝড় ওঠা উচিত ছিল, এই বাংলায় কি উঠছে? কেন উঠছে না? দু একটি ইলেকট্রনিক্স মাধ্যম ছাড়া সমস্ত ইলেকট্রনিক্স মাধ্যম যেন শুনেও শোনেনি এমন একটা ভাব করছে। কোনো তথাকথিত প্রিন্ট মিডিয়া এটা নিয়ে প্রতিবাদ করছে না, অথচ প্রতিবাদটা তো হওয়া দরকার ছিল, হওয়া উচিত ছিল। এই সিউডো সেকুলারিজমের জন্য, ছদ্মবেশী ধর্মনিরপেক্ষতার জন্য আজকে সারা দেশ, সারা রাজ্য বিপন্ন। এই স্পষ্ট কথাটা বলা দরকার, বারবার বলা দরকার। যখন কোনো ধর্মীয় সমাবেশে কোনো ধর্মীয় গুরু যদি কোনো কথা বলেন, সেটা নিয়ে আমরা অত চর্চা করি না। কিন্তু কোনো একজন কলকাতার মহানাগরিক, তিনি পুরো নগর উন্নয়ন মন্ত্রী, একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর দক্ষিণ হস্ত, তিনি যখন একটি ধর্মীয় সমাবেশে গিয়ে এমন কিছু মন্তব্য করেন যে মন্তব্যটা অন্য ধর্মকে আঘাত দিতে পারে, যে মন্তব্যের মধ্যে লুকিয়ে থাকতে পারে ধর্মান্তকরণের একটা প্রক্রিয়ার প্রতি ইন্ধন, তখন তার প্রতি প্রতিবাদ হওয়া উচিত নয়? আমি কেন বলছি, কিসের জন্য বলছি শোনাবো, সেটা নিয়ে আপনাদের কাছে শোনাবো। আমি ফিরহাদ হাকিমের এই বক্তব্যটা নিয়ে আপনাদের কাছে এসেছি কেন জানেন? এই সেই ফিরহাদ হাকিম যিনি নির্দিষ্ট একটি অঞ্চলকে দেখিয়ে পাকিস্তানের একজন সাংবাদিককে বলেছিলেন, তিনিই বলেছিলেন যে ওই দেখছেন একটা মিনি পাকিস্তান, কলকাতার মধ্যে এটা একটা মিনি পাকিস্তান বলেছিলেন তিনি। এই সেই মানুষ যিনি একটা সময় বলেছিলেন যে এ রাজ্যে এমন একটা দিন আসবে যখন অর্ধেক মানুষ উর্দু ভাষায় কথা বলবে। স্বাভাবিকভাবে আঘাত লেগেছিল, কষ্ট লেগেছিল, যন্ত্রণা লেগেছিল। একজন ধর্মীয় ব্যক্তি যদি এ ধরনের কোনো কথা বলেন, কোনো ধর্মীয় গুরু যদি এ জাতীয় মন্তব্য করেন, সেটা নিয়ে আমরা অত চর্চা করবো না। কিন্তু যদি একজন রাজনৈতিক নেতা এবং প্রভাবশালী দলের রাজনৈতিক নেতা, শাসক দলের রাজনৈতিক নেতা, যিনি কলকাতার মহানাগরিক, প্রথম সিটিজেন এবং তৃণমূল কংগ্রেস দলের সেকেন্ড ইন কমান্ড বা থার্ড ইন কমান্ড পজিশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সারথি হিসেবে কাজ করছেন, সেই মানুষটি যদি কথা বলেন, তাহলে তো স্বাভাবিকভাবে যন্ত্রণা হয়। আর এটারই নাম হচ্ছে সিউডো সেকুলারিজম, ছদ্মবেশী ধর্মনিরপেক্ষতা। এই ছদ্মবেশী ধর্মনিরপেক্ষতাই পশ্চিমবঙ্গের অস্তিত্বকে বিপন্ন করেছে। আমরা তাই আজকে এই বিষয়টা নিয়ে আজকে এলাম। কিন্তু আজ শুভ রথযাত্রার দিন, এই নিয়ে আমি বেশি কথা বলবো না। যেসব ইলেকট্রনিক্স মাধ্যম কিছু কথা বলেছে, আমি তাঁদেরই একজন। রিপাবলিক বাংলার অত্যন্ত সিনিয়র পজিশনের সিনিয়র এডিটর হিসেবে কর্মরত রয়েছেন, সঞ্চালক হিসেবে অত্যন্ত জনপ্রিয় একটি অনুষ্ঠানের সঞ্চালনা করেন অনির্বাণ সিনহা। আমি তাঁর মন্তব্যটা আজকে আপনাদের শোনাবো। তিনি প্রথম অংশে বলেছেন যারা ইসলাম নিয়ে জন্মাননি, অর্থাৎ তারা দুর্ভাগ্যবান। এবার এহেন দুর্ভাগ্যবানদের একজনকেও যদি কোরআনে বিশ্বাসী করে তোলা যায়, ফিরহাদ হাকিম রাজ্যের পুরমন্ত্রী মনে করছেন তাতে ইসলাম বিশ্বাসী যারা, অর্থাৎ যারা মুসলিম, তার মতোই যারা মুসলমান, তাদের জান্নাত, মানে আমরা যাকে স্বর্গ বলি, সেই অর্থে তাদের জান্নাতের পথ পরিষ্কার হবে, আরো সহজ হবে, একেবারে সোজা চলে যাবে সেই জান্নাতের পথে। তার কারণ সে একজন অবিশ্বাসীকে, অর্থাৎ এখানে অবিশ্বাসী বলতে বুঝতে হবে ইসলামে অবিশ্বাসীকে বা ইসলামে বিশ্বাস করে যে জন্মায়নি, সঙ্গে নিয়ে জন্মায়নি, তাকে তিনি কোরআন পড়িয়ে ইসলামে বিশ্বাসী করাতে পারছেন। এখানেও আরেকটা গুরুতর গণ্ডগোল। ধর্মনিরপেক্ষ সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী এই ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে, এই রাজ্যের পুর এবং নগর উন্নয়ন মন্ত্রী, কলকাতার মেয়র, অর্থাৎ কলকাতার প্রথম নাগরিক, তিনি মনে করছেন অন্য ধর্মে জন্মানোটা শুধু দুর্ভাগ্য নয়, এহেন দুর্ভাগ্যবানদের মুসলিম করতে পারলে, কোরআনে বিশ্বাসী করতে পারলে, কোরআন তাদেরকে বোঝাতে পারলে, যারা ইসলাম কবুল করেছেন বা ইসলাম সঙ্গে নিয়ে জন্মেছেন, এহেন মুসলিম বা মুসলমানের জান্নাতের পথ, স্বর্গের পথ আরো প্রশস্ত হবে, স্বর্গের পথ আরো সহজ হবে। এটা কি সরাসরি ধর্মান্তকরণে উৎসাহ দেওয়া নয়? একটি ধর্মনিরপেক্ষ সংবিধানে শপথ নিয়ে একজন রাজ্যের মন্ত্রী হয়ে প্রকাশ্য কোন একটি সভা থেকে, সেটা হলেই কোনো ধর্মীয় সংগঠনের সভা, সেটা হতেই পারে তার নিজস্ব ধর্মীয় বিশ্বাসের উপর দাঁড়িয়ে কোনো সভা, সেখানে তিনি তার ধর্মীয় বিশ্বাসের উপর দাঁড়িয়ে 500 কথা বলতে পারেন, কিন্তু তিনি অন্য ধর্মীয় বিশ্বাসীকে প্রথমে দুর্ভাগ্যবান মনে করছেন এবং তারপর তাকে তাদের ধর্মে বিশ্বাসী করানোর জন্য, ইসলাম কবুল করানোর জন্য তিনি উৎসাহিত করছেন, এটা বলে যে এটা করতে পারলে যে কোনো মুসলমানের জান্নাতের রাস্তা সহজ হবে, প্রশস্ত হবে। এটা তো স্পষ্টভাবে একেবারে অন্ধ বিশ্বাস শুধু নয়, মৌলবাদী বিশ্বাসের কথা। এক, অন্য ধর্মে সত্য নেই, অন্য ধর্মে জন্মানোরা দুর্ভাগ্যবান, এবং দুই, একমাত্র যে সত্য তার নিজের ধর্মে রয়েছে, সেই ধর্মে তাকে নিয়ে আসতে পারলে, এই ধর্মে অর্থাৎ যে ধর্মে তিনি নিজে জন্মেছেন, সেই ধর্মে থেকে জান্নাতের পথ, স্বর্গলাভের পথ আরো প্রশস্ত হবে।
সরাসরি তিনি ধর্মান্তকরণে উৎসাহিত করছেন, সরাসরি ধর্মান্তকরণে যারা কাজে রয়েছেন, যাদেরকে নিয়ে বারবার এদেশে বিতর্ক হয়, তাদেরকে উৎসাহিত করছেন, উস্কানি দিচ্ছেন। এরপর যদি কেউ বলেন আমি ফিরহাদ হাকিমের মন্তব্যে উৎসাহিত হয়ে গোটা দেশের মুসলিম ইসলামে অবিশ্বাসী যারা আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন এই দেশে যারা ইসলামে অবিশ্বাসী, হিন্দুরা আছেন, জৈনরা আছেন, বৌদ্ধরা আছেন, শিখরা রয়েছেন, খ্রিস্টানরা রয়েছেন, এছাড়াও আরো অন্যান্য কিছু ক্ষুদ্র ধর্মাবলম্বী মানে ক্ষুদ্র সংখ্যায় অন্য ধর্মাবলম্বী মানুষ আছেন, পারসিকরা এদেশে বসবাস করেন, আমরা জানি কিছু ইহুদি এদেশে বসবাস করেন। এদের সবাইকে যদি এই পবিত্র কাজে অর্থাৎ স্বর্গ লাভের জন্য, জান্নাত লাভের জন্য উৎসাহী হয়ে ফিরহাদ হাকিমের মন্তব্যে কেউ ধর্মান্তরিত করতে লেগে পড়ে, তাহলে কি হতে পারে সমাধিতা? এটা আর একটা গুরুতর ধর্মীয় মৌলবাদের পরিচয়, ধর্মীয় মৌলবাদী মনোভাবের পরিচয়, যেটা ফিরহাদ হাকিমের মতো মানুষের কাছ থেকে একেবারে আশা করা যায় না। রাজ্যের ব্যুরো এবং নগরায়ণ মন্ত্রী হিসেবে আমি মানুষ তো ছেড়েই দিলাম, সংবিধানের শপথ নেওয়া একজন মন্ত্রী হিসেবে, ধর্মনিরপেক্ষ সংবিধানের একজন অন্যতম অংশীদার হিসেবে, সেই সংবিধানকে প্রয়োগ করার অন্যতম অংশীদার হিসেবে, রাজ্যের একজন আইনসভা আইন তৈরি করা সদস্য হিসেবে, ল মেকার হিসেবে তার এই মন্তব্য শুধু দুর্ভাগ্যজনক নয়, আমি বলবো তার এই মন্তব্য চূড়ান্তভাবে সংবিধান বিরোধী এবং অন্য যে কোনো ধর্মে বিশ্বাসীদের জন্য তাদের ভাবাবেগে আঘাত করবার জন্য ভয়ঙ্কর রকম ইন্ধন দেওয়া এই মন্তব্য। সমাধি অনির্বাণ সিনহা তো পরিষ্কার বললেন যে একদম প্রচ্ছন্নভাবে ইন্ধন রয়েছে, উস্কানি রয়েছে। কেন তার শাস্তি হবে না? কেন তাকে মহানগরিক পদ থেকে সরানো হবে না? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, রাজ্যের মুখ্যমন্ত্রী কি তাকে মহানগরিক পদ থেকে সরাবেন? রাজনৈতিক কারণে সরাতে পারেন, কিন্তু এইসব বক্তব্যের প্রেক্ষিতে কখনোই সরাবেন না। কেননা কখনো কলকাতার মহানগরিক ববি হাকিম যখন এই জাতীয় মন্তব্য করেছেন, কখনো সেন্সার্ড হননি, কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী বলেনি ববি এরপর এই জাতীয় মন্তব্য যেন আর না শুনি, বা প্রকাশ্যে বলা উচিত যে ববি হাকিম তোমার মুখ থেকে যেন এই জাতীয় মন্তব্য আর বাংলার মানুষ শুনতে চায় না। তিনি বলবেন না, তার তো অন্য কারণ আছে, আমি সেটা বুঝি, অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু ববি হাকিম আদতে কী বলেছেন 23 জুলাই অডিটোরিয়ামে, ধনধান্যে অডিটোরিয়ামে একটি ধর্মীয় সমাবেশে কী বলেছে, যার প্রেক্ষিতে অনির্বাণ সিনহা যে বক্তব্যটা রাখলেন একটু শুনি, চলুন। বড় হয়েছি, আমাদের নামাজ, আদব, কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম বলে যদি একজনকেও আমরা ইমানের দিকে নিয়ে আসতে পারি, তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। আপনাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা যদি তেলাওয়াতের সাথে সাথে তার মানে এইটাকে যারা ইসলাম ধর্মাবলম্বী নয় তাদের মধ্যে ছড়াতে হবে। কারণ আমরা নিজেদের, আল্লাহ তাআলার রহমত আমাদের আছে, আমরা জন্মগতভাবে ইসলাম নিয়ে জন্মেছি এবং ইসলাম নিয়ে জন্মার মানে আমাদের রাসূল আমাদের জান্নাতের পথ সুদৃঢ় করে দিয়েছে। যদি বড় কোনো অন্যায় না করি তাহলে ইসলাম নিয়ে জন্মানো মানে জান্নাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিন্তু যাদের সেই আল্লাহ সেই রহমত যাদের দেননি, তারা যদি তেলাওয়াত এবং কোরআন শরীফের মানে যদি বুঝতে পারেন এবং একজনকেও যদি আমরা ঈমান দিতে পারি, তাহলে আমাদের জান্নাতের পথ একেবারে সুদৃঢ় হয়ে যাবে। আমরা নিজেরা মুসলিম ঘরে জন্মে বড় হয়েছি, আমাদের নামাজ, আদব, কায়দা সব আমাদের বেশিরভাগই মানুষের জানা, কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা, আমাদের বাণীটাকে চারিদিকে ছড়িয়ে দিলে যদি একজনকেও আমরা ঈমানের দিকে নিয়ে আসতে পারি, তাহলে সত্যিকারের ইসলাম ধর্মের শুদ্ধি হবে এবং সেটা বিস্তারিত হবে। শুনলেন আপনারা ফিরহাদ হাকিম কি বললেন? যে ফিরহাদ হাকিম এই মুহূর্তে যে চেয়ারে বসে আছেন, সেই চেয়ারে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসু বসছিলেন, সেই চেয়ারে একসময় যতীন্দ্রমোহন সেনগুপ্ত বসছিলেন, সেই চেয়ারে একদিন একটা সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বসছিলেন, সেই চেয়ারে একদিন বসেছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়ের মতো মানুষ,
সেই চেয়ারে বসা এক ব্যক্তি এই জাতীয় মন্তব্য করছেন এবং আনসেন্সার্ড, তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে শাসন করছেন না। অবশ্য শাসন করবেন কি করে? তাঁর নির্বাচনী প্রচার তো আমরা দেখেছি, যখন ভাগীরথীর জলে 30% হিন্দুদের যে কোনো মুহূর্তে ভাসিয়ে দিতে পারি বলেছিলেন হুমায়ুন কবির, তখন একবারের জন্য তার বিরুদ্ধে কোনো মামলা করেনি, তার বিরুদ্ধে তাকে সেন্সার পর্যন্ত করেনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী। উল্টে দেখেছিলাম কার্তিক মহারাজের বিরুদ্ধে কথা বলতে গিয়ে রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, ইসকনকে আক্রমণ করেছিলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ একটি নির্দিষ্ট রাজনৈতিক ধর্মীয় লক্ষ্যে। আমরা সেই বিষয়ে আজকে বিস্তারিতভাবে যাব না, কিন্তু নিন্দা তো হওয়া উচিত ছিল, তাই নয় কি? ভালো করে ভেবে দেখুন, সাধারণ মানুষ, আমি বলছি কলকাতার ইন্টেলেকচুয়ালরা কী করছেন? একটি প্রতিবাদের মন্তব্য আপনারা কেউ শুনছেন? তথাকথিত প্রিন্ট মিডিয়া, আনন্দবাজার, পোস্ট এডিটোরিয়াল লিখছেন ঘণ্টাখানেক, সঙ্গে সুমন এটা নিয়ে আলোচনায় বসছেন। দেখলাম নিউজ 18 অবশ্য তৃণমূল কংগ্রেস নেতা বিশ্বমন্দিরের চ্যানেল, তিনি একটি টক শো বসিয়েছিলেন গতকাল দেখছিলাম, যেখানে দেখছিলাম ধর্ম এবং ভক্তি নিয়ে অনেক আলোচনা করছেন। একবারের জন্য ফিরহাদ হাকিমের এই মন্তব্য নিয়ে একটি শব্দ উচ্চারিত হয়নি, একটি শব্দ, নট এ সিঙ্গল ওয়ার্ড, একটা শব্দ উচ্চারিত হয়নি সেখানে। এবং তথাকথিত ইলেকট্রনিক্স মাধ্যমে এগুলো নিয়ে কোনো আলোচনাই চলছে না, চর্চাই চলছে না। নবান্ন রেগে যাবে, নবান্ন অসন্তুষ্ট হবে, বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে। আর প্রিন্ট মিডিয়া তো কোনো কথাই বলবে না, কেন প্রিন্ট মিডিয়া তো পুরোপুরি নবান্নের বিজ্ঞাপনের উপর নির্ভরশীল, ফলে স্বাভাবিকভাবে আমাদের মতো ডিজিটাল পোর্টালে বলতে হয়, কথা বলতে হয়। আজকে যার জন্য এই নিয়ে বললাম। এবং আপনারা যারা বাংলা বার্তার ভ্যালুড দর্শক, আপনারা অনেকেই প্রতিবাদ করছেন, অনেকেই লিখে পাঠাচ্ছেন, অনেকেই ভিডিও পাঠাচ্ছেন, অনেকেই অনেক কথা বলছেন। তেমনই একজন দর্শক আমাদের কাছে, মহিলা দর্শক আমাদের কাছে খুব সুন্দর কিছু মন্তব্য করলেন। আমার মনে হলো আজকে বাংলা বার্তার এই প্রতিবেদন রথযাত্রার দিন শেষ করব তাঁর কথা দিয়ে। শেষ পর্যন্ত শুনবেন ভদ্রমহিলা যথার্থভাবে প্রতিবাদ করেছেন। এই প্রতিবাদটা তো সার্বিকভাবে সর্বোচ্চ পর্যায়ে থেকে হওয়া উচিত, কেন্দ্রীয় সরকার থেকে হওয়া উচিত, সমস্ত প্রতিষ্ঠানগুলো থেকে হওয়া উচিত। কলকাতা মহানগরীকের এই প্রতিবাদ কথার ভিত্তিতে এই কলকাতা মহানগরীকের পদ থেকে এই ভদ্রকে সরানো হবে না কেন? প্রশ্ন আমরা বারবার করবো এখন থেকে। তবে একটা আশার আলো, একটা নতুন খবর, সেটা হচ্ছে শোভন চট্টোপাধ্যায়কে পাঠানো হয়েছে, ভাইপো পাঠিয়েছেন শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে শোভন চট্টোপাধ্যায়কে 21শে জুলাইয়ের মঞ্চে আনা। পেছনে লক্ষ্য আগামী দিনে হাকিমকে সরিয়ে শোভনকে বসিয়ে নিজের গ্রিপটা কলকাতা পুরসভায় নেওয়া। সেটা একটা আদার সাইডের ডেভেলপমেন্ট। আজকে এই প্রসঙ্গে এই নিয়ে বিস্তৃত বলবো না, আলাদা প্রতিবেদন সেই নিয়ে করব। কিন্তু আমাদের অত্যন্ত সম্মানীয় একজন দর্শক আজকে ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে কি বলেছেন, বাংলা বার্তা দপ্তরে ফোন করে কি বললেন, আপনাদের মনের কথাই নিশ্চিতভাবে তিনি বলেছেন। শুনে দেখুন কি বললেন তিনি। নমস্কার। হ্যাঁ নমস্কার সন্ময় বাবু। হ্যাঁ বলুন। আমার একটা বলার ছিল আপনাকে কিছু, একটু দ্রুত বলুন। কথাটা হ্যাঁ দ্রুত। আচ্ছা, আমার কথাটা হচ্ছে আজকে টিভিতে ববি হাকিম যে কথাটা বললেন, ওটা শুনে আমরা শুধু আতঙ্কিতই নই, আমরা ভয়ানক ভয় পেয়েছি। কথাটা হচ্ছে উনি বলছেন মুসলমানরা আসুন, মানে তারা যাতে, মানে যারা চান মুসলমান হতে, কনভার্ট করতে, তারা এগিয়ে আসুন। তা আমার কথা হচ্ছে ববি হাকিম বলছেন এগিয়ে আসুন মুসলমান হতে, আর কি কনভার্টেড হতে। এই চোপড়ার এমএলএ বলছে এটাই হয়, মানে মুসলিম রাষ্ট্রে এটাই হয়, মানে এটা সারিয়া নিয়ম, সেইভাবেই চলে। তার কদিন আগে ওই ভদ্রলোক হুমায়ুন কবির বললেন আমরা 70%, 30% ইজ হিন্দু, তো হিন্দুদের গলা কেটে জলে ভাসিয়ে দেবো। তো আমাদের এতেও যদি কারুর কিছু চোখের পাতা বা কিছু না নড়ে, আর আমরা বিজেপি শুধু সাউন্ড বাইট শুনবো, আমরা সেটা শুনতে চাই না, আমরা অ্যাকশন দেখতে চাই। আমাদের স্টেটটা কি তার মানে এটা কি মুসলিম রাষ্ট্র করে দেওয়া হয়েছে? বহুদিন ধরেই নাম পাল্টাবার একটা প্রচেষ্টা। আরেকটা হয়েছে যেটা আলাদা, আপনার কি বলে ওই সঙ্গীত, ন্যাশনাল অ্যান্থেম, যেটা ওই জাতীয় সঙ্গীতটা, মানে বাংলার জাতীয় সঙ্গীত। হ্যাঁ পশ্চিমবঙ্গ, এটা বাংলা মোটেই না, এটা পশ্চিমবঙ্গ। হ্যাঁ, এটাকে বাংলা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। হ্যাঁ, পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত হয়ে গেছে, আপনি দেখুন। বহুবার নামটা পাল্টাবার চেষ্টা করা হয়েছে, সেটা করতে দেওয়া হয়নি। এইসব দেখে এর সঙ্গে এইগুলো যদি অ্যাড করেন, গোটা হিন্দুরা রামকৃষ্ণ মিশন থেকে, ভারত সেবাশ্রম থেকে সবাই রাস্তায় নামলো সহ্য করতে না পেরে। এখন আমি জানতে চাই যে আমাদের সেন্টার কি কোনো স্টেপ আজও নেবে না? কোনো স্টেপ নিতে চান না? আমরা কি ভেসে যাব? আমরা কি এদেশেরই একটা অঙ্গরাজ্য কি না নই? এটা জানতে চাই। নো অ্যাকশন,
কেজরিওয়ালকে ধরা গেল, অ্যারেস্টেড হলো, এখানে একটা এজেন্সি নড়তে পারলো না। ঠিক। জাজরা মরিয়া হয়ে চেষ্টা করছে, একমাত্র ভরসা এই কজন আমাদের। তাদের আমরা মানে করে প্রণাম জানাচ্ছি, তারা প্রণম্য আমাদের। আমরা কোথায় যাব? এই স্টেট কি তাহলে শেষ? এই আলোচনাটা গভীরভাবে আলোচনা করে লাভ নেই। উই নিড অ্যাকশন। কিছু তো করবে নাকি কিছুই করবে না? তাহলে বলে দিক, এখানে শাখাই বারাক, এই ভদ্রলোক কি নাম, মোহন ভাগবত, উনি যে মোদিকে ওপেনলি উনি একটা হিউমিলিয়েট করলেন যা বলে, যেটা আমাদের একটুও ভালো লাগেনি। কিন্তু এই 13 বছর রাজত্বে উনি একবারও কি ওপেনলি কোনো কিছু বলেছেন এই রাজত্বে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে, সাধারণ নাগরিকের যত খুব দামি রকম প্রশ্ন করেছেন, খুব দামি প্রশ্ন করেছেন। এই প্রশ্নটা আপনার মনের প্রশ্ন শুধু নয়, আমারও মনের প্রশ্ন। এই পশ্চিমবঙ্গে যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে মোহন ভাগবত চুপ থাকেন কেন? একটা কথা বলেছেন শর্মাবাবু, আপনি বলুন তো, এই 13 বছরে একটা কথা বলেছেন আপনি? এবার ধরুন একটু পেছনে সরে যাই, আপনি কামধুনি, তারপরে ওই জায়গার যে রিক্সাওয়ালার মেয়েটাকে পুড়িয়ে মেরেছিল, ওই জায়গাটা হচ্ছে মধ্যমগ্রাম, বিহারি ছিল, ওরা চলে যায় এটি। তারপরে দেখুন আমার অজস্র টুকরো টুকরো মনে আছে, একজন মামাকে মেরে ফেলা হলো, সে ভাগ্নিকে বাঁচাতে গেছিল। অজস্র আপনি মনে করুন, এগুলো যদি কোনো চ্যানেল দিতে চায় তবেই পাওয়া যাবে, নইলে ওগুলো হারিয়েই যাবে। কামধুনুর ওই দুটি মেয়ে যে কি করেছে, ওদের মানে বলার নয়, ওদের মানে ওদের তুলনা হয় না দুটি মেয়ের। যে লড়াই ওরা দিয়েছে, যে ফাইট, কিন্তু জাস্টিস তো পায়নি। তো যখন জাস্টিস কোথাও পাচ্ছেন না, এই ভদ্রলোক একটাও কথা বলেছেন? আমি অধীর চৌধুরী না বললে জানতে পারতাম না যে একবার অধীর চৌধুরী প্রথমবার বললেন, উনি তো নাগপুর চলে গিয়েছেন, মানে কে ধরবে? তারপরের বার অধীর চৌধুরী বললেন কত ছিল শাখা, সেটা ঠিক এখন কত শাখা, 100টার বোধহয় বলেছিলেন শাখা হয়েছে, সেটা বাড়াতে দিচ্ছে, ফুলমালা দিয়ে আসলে তো করে, সেটা টিভি চ্যানেলেও উনি একবার বলেছেন। তাহলে আমি কি ধরে নেব যে এরা আমাদের জন্য নয়, এরা কাদের জন্য? তাহলে ঠিক কাদের জন্য? ঠিক। অনেক ধন্যবাদ দিদি, আপনি খুব মৌলিক প্রশ্নগুলো করলেন। এই প্রশ্নগুলো বাংলার মানুষের মনের প্রশ্ন। অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য, অনেক ধন্যবাদ। না, আপনার কাছেও আমি অনেক কৃতজ্ঞ। আপনি অনেক কিছুই আমাদের যেটা আমরা আশা করি আমি সেটা পাই, কিন্তু আজকে আমি আপনাকে মরিয়া বলছি, আমি কিন্তু একেবারে অন্ধকার দেখতে পাচ্ছি, একেবারে ওয়ার্স্টটা আমি দেখতে পাচ্ছি, ওয়ার্স্টটা। অনেক ধন্যবাদ দিদি, অনেক ধন্যবাদ দিদি। আচ্ছা।